একজন খুনি, একজন চাঁদাবাজি, একজন টেন্ডারবাজি, একজন হত্যাকারী কখনো প্রশাসনিক সেক্টরে গুরুত্বপূর্ণ দায়িত্ব বসে থাকতে পারে না। শুধু এজাজ নয়, সারা বাংলাদেশের মধ্যে যারা দুর্নীতি করে চেয়ারে বসে আছে তাদেরকে টেনে হেসড়ে লাথি মেরে জনগণের হাতে আমরা তুলে দিতে বাধ্য হব। তাই আমরা বলতে চাই, এই জুলাই আগস্টে ৩,০০০-এর অধিক শহীদ হয়েছে এই সমস্ত দুর্নীতিবাজ স্বৈরাচারের উত্তরসূরি লালিত পালিত ছেলে সন্তানরা ওই গুরুত্বপূর্ণ চেয়ারে বসে থাকতে পারে না। স্পষ্ট বার্তা, যদি স্বেচ্ছায় অবসর না নেয়, পদত্যাগ না করে, তাহলে আমরা তাকে ওখান থেকে ধরে সাধারণ জনগণ যেই পদক্ষেপ নেওয়ার কথা সেইটাই নিতে বাধ্য করব। আমরা কোনো কারো হুমকি ধমকিকে ভয় পাই না। আপনারা জানেন ৩৬ দিনের মাথায় ১৭ বছরের দানব স্বৈরাচারকে আমরা পাছায় লাথি মাইরে রাতের আধারে পালে যেতে বাধ্য করেছি। আরে দুই একটা স্বৈরাচারের লালিত পালিত পুত্রদেরকে ১ মিনিট সময় দিব ওই সমস্ত সেক্টর থেকে ধরে শায়েস্তা করার জন্য। তারা মনে করেছে যে জুলাই আগস্টের ছাত্র জনতার রক্তের উপর বসে তারা মজা নিবে। আরে তাদের অবস্থান তো এখানে থাকার কথা না, তাদের অবস্থান তো ওই কেরানীগঞ্জ কারাগারে থাকার কথা। তাদেরকে কারা শেল্টার দিচ্ছে, কারা তাদেরকে এই জায়গায় বসিয়ে রেখেছে? এই এজাজের সহকারে যারা তাকে শেল্টার দিচ্ছে তাদেরকে ওই কেন্দ্র কেরানীগঞ্জ কারাগারে পাঠিয়ে দেওয়া হবে। আমরা বলতে চাই, এখনো কিন্তু জুলাই বিপ্লবরা থেমে যায় নাই। বাংলাদেশের রক্ষার্থে যে কোনো সময় যে কোনো অবস্থায় আমরা হাল ধরার জন্য প্রস্তুত আছি। এ ধরনের ভারতের দালাল, ভারতের এজেন্টদেরকে গুরুত্বপূর্ণ জায়গায় বসে রাখা যাবে না। তাই আপনারা দেখেছেন গণ অধিকার পরিষদের ব্যানারে আমরা এখানে কর্মাবস্থান করেছি। আমরা বলতে চাই, আপনারা দেখতে পাচ্ছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মী এখানে দাঁড়িয়েছে। তাই এই সমস্ত খুনি, টেন্ডারবাজি, লুটপাটকারী, এই জুলাই আগস্টের এই গণহত্যার ইন্ধনদাতা এই এজাজকে দ্রুত অ্যারেস্ট করে তাকে ওই কেন্দ্রীয় কারাগারে পাঠাতে হবে। তার অপারেশন তো হবেই, তাকে অবশ্যই অপারেশন করতে হবে। তার পাশাপাশি এই সমস্ত দালালদের কারণে এই জুলাই হত্যার মধ্যে তাদের ইন্ধন রয়েছে। জুলাই আগস্টে অনেক সাধারণ মানুষকে হত্যা করেছে, ছাত্র জনতাকে হত্যা করেছে। আপনারা দেখেছেন এই উত্তরাতে অনেক ছাত্রদেরকে রক্তাক্ত করেছে। এই সমস্ত টাউট বাটপাটদের কারণেই রক্তাক্ত হয়েছে। তা আমরা চাই না কোনো লুটপাটকারী এই চেয়ারে থাকুক। অতি দ্রুত আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, আপনার মান ক্ষুণ্ণ করছে এ ধরনের ভারতের দালাল, এ ধরনের ভারতের এজেন্ট, তাদেরকে এখনই শায়েস্তা করতে হবে।